লক্ষ্য আলিপুরদুয়ারের উন্নয়নের প্রচার, লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের জবাব। এবার লিফলেট আকারে ছাপিয়ে প্রচারের নির্দেশ তৃণমূলের। সূত্রের খবর, বাংলা, হিন্দি, ইংরাজির পাশাপাশি স্থানীয় ভাষাতেও ছাপানো হবে লিফলেট। আলিপুরদুয়ার জেলার উন্নয়নে রাজ্য সরকার ঠিক কী কাজ করেছে তা এবার লিখিত আকারে লিফলেট ছাপিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রচারের নির্দেশ গেল আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের কাছে। গত বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়ন ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেছিলেন। অভিযোগ করেছিলেন, আলিপুরদুয়ারের উন্নয়নে কিছুই করেনি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। এরপরই শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে আলিপুরদুয়ারের উন্নয়নের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন খাতে কত টাকা বরাদ্দই বা কত হয়েছে সবকিছু বিস্তারিত আকারে তুলে ধরেন। তবে শুধু সামাজিক মাধ্যমে তুলে ধরেই থামছে না তৃণমূল কংগ্রেস। এবার ৩ প্রধান ভাষার সঙ্গে আঞ্চলিক ভাষাতেও লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলার জন্য ঠিক কী কাজ করেছেন তা একেবারে নিজের এক্স পোস্টে শেয়ার করেছেন। আর এবার সেগুলি লিফলেট আকারে প্রচারের নির্দেশ। বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি স্থানীয় ভাষাতেও এই লিফলেট ছাপানো হবে। কিন্তু তিনি এই জনসমাবেশ থেকে আমাদের আলিপুরদুয়ারের রাজ্য সরকারের উন্নয়ন তথা বাংলার উন্নয়ন নিয়ে একাধিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে বক্তব্য রেখেছেন তাতে আমরা প্রচণ্ড হতাশ। প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে সেটার সমস্ত রকম তথ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে যে আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন সেটাই আমরা গোটা আলিপুরদুয়ারের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমরা সেটা লিফলেট আকারে বিভিন্ন ভাষায় আবার একইভাবে পথসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা আবারও বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের জন্য, আলিপুরদুয়ারের উন্নতির জন্য কি কাজ করেছেন সেটার সম্পূর্ণ তালিকা যেটা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে দিয়েছেন, সমাজ মাধ্যমে দিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। আলিপুরদুয়ারেও যথেষ্ট শক্তি রয়েছে গেরুয়া শিবিরের। বছর ঘুরলেই ২৬-এর নির্বাচন। এই অবস্থায় লিফলেটের মধ্যে দিয়ে উন্নয়নের বিস্তারিত খতিয়ান তুলে ধরে এক ঢিলে ২ পাখি মারতে চাইছে তৃণমূল। জেলার জন্য কি উন্নয়নমূলক কাজ হচ্ছে যেমন তুলে ধরা যাবে, সেরকমই জনসংযোগও হবে। এই কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গের গেরুয়া ভোট ব্যাংকে থাবা বসাতে পারবে তৃণমূল। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ার জেলায় এতটুকু মাটি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে যেভাবে আলিপুরদুয়ারের উন্নয়ন নিয়ে আক্রমণ করেছে রাজ্য সরকারকে, ঠিক তারই জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন। আর এবার গোটা বিষয়টি আলিপুরদুয়ারের সাধারণ মানুষদেরকে জানাতেই লিফলেট বিলি করবার নির্দেশ দিল দল। বিজেপির টক্কর নিতে তৃণমূল প্রচার কর্মসূচি উন্নয়নকে হাতিয়ার করলেও নাছোড় গেরুয়া শিবির। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের দাবি করে আলিপুরদুয়ারের উন্নয়ন নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী। তো কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের। আজকে কন্টিনিউ আপনি অসত্য কথা বলেছেন। প্রায় 90% সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ আপনি চালিয়ে দিয়েছিলেন। এখন আপনি যতই আলিপুর নিয়ে চিৎকার চেঁচামেচি করুন, যতই কিছু করুন, মানুষ সব কিছু ধরে ফেলেছে। সব মিলিয়ে আলিপুরদুয়ারের উন্নয়ন নিয়ে ক্রমশ উচ্চ গ্রামে পৌঁছচ্ছে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব। জাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।